নমস্কার বন্ধুরা, অনামিকাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে রান্না করব আলু পোস্ত, যেটা বাঙালির খুব ট্র্যাডিশনাল একটা খাবার এবং খুব জনপ্রিয় বটে। চলুন দেখা যাক। এর জন্য নিয়েছি আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, তাতে গোটা জিরে ফোড়ন হিসাবে, আর এখন দেব হচ্ছে কিছু কুচানো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই বেশি ভালো হয়, শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করাই ভালো, এতে টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপরে দিলাম হচ্ছে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটা কোনোরকম ভাপানো বা সিদ্ধ করা নয়, এটা একদম সরাসরি কাঁচা আলুটা আমি দিয়েছি, কারণ লো হিটে এটা ভেজে ভেজে রান্না করলে এর অনেক টেস্ট হবে। এখন যেহেতু আমরা বাঙালি খাবারগুলো অনেক রকমই আছে, তাই টুকটাক আমরা বাড়িতে বানিয়েই থাকি। আর এই আলু পোস্তটা খুব জনপ্রিয় একটা খাবার, যেটা আপনি কড়াইয়ের ডালের সাথে খুব ভালোভাবে যায়। এবং এখন আমি অ্যাড করছি এর সাথে নুন, আর অ্যাড করব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিলাম নুনটা, এবং হিটটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন, লো টু মিডিয়াম, যাতে আলুগুলো পুড়ে না যায়, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। এখন দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এটা বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কালারটা বাজে আসবে, কারণ আলু পোস্তে সবসময় একটু অল্প হলুদ গুঁড়োই ভালো লাগে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে দেব। ঢেকে লো হিটে আমি সেদ্ধ করব এবং হালকা ফ্রাই করব, বেশি কালার যাতে চেঞ্জ না হয় সেভাবেই করব। এই যে আমার মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম, যে যেটুকু চেক করে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে দেখুন আমার মোটামুটি কমপ্লিট সেদ্ধ করা। এখন আমি দিচ্ছি এর সাথে পোস্ত বাটা। পোস্তটা আমি একটু কাঁচা লঙ্কার নুন দিয়ে বেটেছি, এতে পোস্তর স্বাদ অনেক বেশি সুন্দর হয়। আর পোস্ত বাটার একটা নিয়ম আমি বলছি, এটা হচ্ছে শিখে নিন। শিলে সবসময় তো বাটা সম্ভব হয় না, শিল পাটাতে, সেই জন্য মিক্সিতে এটা শুকনো পোস্তটা প্রথমে গুঁড়িয়ে নেবেন, তারপর কাঁচা লঙ্কার জল অ্যাড করবেন আর অল্প নুন। এখন সামান্য জল দিয়ে এটাকে আমি ঢেকে দেব, যাতে পোস্তটা ভালোভাবে এর সাথে মিশে যায়, একটু কাঁচা ভাবটাও চলে যায়। বেশি জল দেওয়া যাবে না, তাহলে পোস্তর এর যে আসল ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যাবে। এই যে আমার মোটামুটি হয়ে এসেছে, এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু নরম নরম রাখবো, অনেকে শুকনো খেতে চায়, তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো নামাবেন। এখন এর সাথে মিশিয়ে দেব সামান্য সরিষার তেল। একটা কাঁচা সর্ষের তেলের গন্ধটা এখানে খুব ভালো লাগে। আর দেব কিছু টুকরো করে কাটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই হচ্ছে আসল, এই পোস্তর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে তোলে। এটা যে কোনো বাঙালি একটা অনুষ্ঠানে, ঘরোয়া অনুষ্ঠানে খুবই একটা জনপ্রিয় খাবার। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে, আশা করি ভালো লাগবে আপনাদের। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই কিছু আপডেট দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।